ফিলিপিন্সে গিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর সপ্তাশ্চর্যের মধ্যে একটা দেখতে পারবো। আমি জাস্ট চিন্তাও করতে পারি নাই। ফিলিপিন্সে সবাই যায় হচ্ছে মেইনলি আইল্যান্ডস দেখার জন্য, বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যেটা না দেখলে নির্ঘাত মিস করবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিনা মার্জিয়া, ইয়োর ফেভারিট মডেস্ট ট্রাভেল ব্লগার। আজকে আপনাদের একটা নদীর সন্ধান দিব যেটা লিটারেলি সমুদ্রের মাঝখান দিয়ে চলে গিয়েছে এবং একটি পাহাড়ের নিচ দিয়ে গুহার সৃষ্টি করেছে। এই মিস্ট্রি কেভটা দেখার পর লিটারেলি আমার এক্সপ্রেশন এটাই ছিল। So it's our second day at Philippines, first day at Puerto Princesa. সো আজকে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড রিভার ট্যুরে যাচ্ছি সকাল 8টায়। এখন 8টা বাজে, 8টা না 8:30 বাজে। সো এখন থেকে শুরু হচ্ছে আমাদের জার্নি। সো লেটস গো সি যে অ্যাকচুয়ালি ইউনেস্কো হেরিটেজে এখানে কি আছে দেখার জন্য। ঠিক 8:30 বাজে এই মাইক্রোবাসটি আমাদেরকে পিক করতে আসে। আমাদের এজেন্সি থেকে বলা ছিল আমাদের সাথে আরও 4-5 জনের একটি টিম ছিল এবং একজন গাইড ছিলেন। সো গাইড আমাদেরকে বলে দিচ্ছিলেন যে আমরা আসলে এই রিভার ট্যুরে কি কি দেখতে পাবো। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমাদেরকে এই জায়গাটিতে নিয়ে আসা হয়। এখানে আমাদেরকে একটু শর্ট ব্রেক দেওয়া হয় যেন আমরা ওয়াশরুম ইউজ করতে পারি। দেন আবারও প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে আমাদেরকে মেইন রিভার বেসে নিয়ে যাওয়া হয়। এখন হচ্ছে আমরা মেইনলি জেটিতে আছি। তো এখান থেকে এই বোটগুলো করে আমরা বোট চেঞ্জ করবো অবভিয়াসলি, এন্ড দেন আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিভারে যাব। আর এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট একটা রুলস। সো আমরা একটু লেটে আসছি, সো উই হ্যাভ টু ওয়েট। আমাদের আগে আই গেস 10 থেকে 12টার মতো বোট আছে, বাট হ্যাঁ ওরা অনেক দ্রুত করছে। সো আমরা এই জায়গাটা ততক্ষণ একটু এক্সপ্লোর করবো। সো 15 মিনিটের একটা জার্নির পরে এই বোটগুলো দিয়ে আমাদেরকে মেইন রিভারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই আমাদেরকে সেফটি ইকুইপমেন্টগুলো পরিয়ে দেওয়া হচ্ছিল এবং তারা বলছিলেন যে এই ট্যুরের সময় আমাদের কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। এখান থেকেই মূলত আমাদের জার্নি শুরু হয় এবং জার্নির শুরুতে আমাদেরকে এই ডিভাইসটি দিয়ে দেওয়া হয় যেন থ্রু আউট দ্য জার্নি আমরা এর হিস্ট্রিটা জানতে থাকি এবং জিনিসগুলো দেখতে থাকি। সো কেভের ভিতরে যেতে যেতে আপনাদের সাথে আমি একটু রিভার হেরিটেজের হিস্ট্রিটা শেয়ার করি। পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভারটি মূলত হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে। এটি মূলত চুনা পাথরের তৈরি একটি পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর প্রবাহের কারণে মূলত এই নকশাটা সৃষ্টি হয়েছে। 1971 সালে এই এলাকাটি প্রথম সংরক্ষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। তবে 1999 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয় কারণ এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। এরপর 2012 সালে এটি বিশ্বের নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের একটি হিসেবে স্বীকৃতি পায়, যা একে আন্তর্জাতিকভাবে আরও বেশি জনপ্রিয় করে তোলে। এই রিভারটি প্রায় 8.2 কিলোমিটার পর্যন্ত গভীর, তবে আমরা শুধুমাত্র 2 কিলোমিটার পর্যন্ত এক্সপ্লোর করতে পারি। এই গুহাটার ভিতরে প্রায় 1000+ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়, প্রায় 250+ প্রজাতির পাখি এবং 30+ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর ভেতরটা যে কতটা সুন্দর। যেহেতু ফিলিপিনের বেশিরভাগ মানুষই খ্রিস্টান, সেজন্য তারা এই হেরিটেজটাকে মূলত তাদের ধর্মের সাথে সম্পর্কিত করেছে। এই বিশাল বড় ফাঁকা জায়গাটাতে এমন একটি মূর্তি টাইপের আছে যেটা দেখলে মনে হয় তাদের যে যেন যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে কিংবা একটা টেবিলের মধ্যে সবাই একসাথে বসে লাস্ট সাপারটা করছে। সম্পূর্ণ রিভার ট্যুরটা প্রায় 20 মিনিটের মতো ছিল। এরপর আমরা আবার বেসে চলে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের পেজে চোখ রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।